রান্না করেছি মিক্সড ভেজিটেবল। আজকে রান্না করব মিক্সড ভেজিটেবল। এখানে নিয়েছি ব্রোকলি, গাজর, ক্যাপসিকাম। আমি সবজিগুলো কেটে নিয়েছি। ব্রোকলি, গাজর, ফুলকপি, পাতাকপি, আর নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি। এবারে কড়াইয়ে তেলের পরিবর্তে আমি দিয়ে দেব বাটার। আপনারা চাইলে সামান্য একটু তেল দিতে পারেন। যারা ওজন কমাতে চান বা ডায়েটে থাকেন তারা এভাবে সবজি রান্না করে খেতে পারেন। অবশ্য খাওয়ার আগে আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর খাবেন। তো বাটারটা যখন গলে যাবে তখন আমি রসুন, আদা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি। আদা রসুন কুচিটা আমি একটু ভেজে নিব হালকা হালকা ব্রাউন করে। এবারে দিয়ে দেব একটা পেঁয়াজ, একটু বড় বড় করে টুকরা করা। আর সবজিটা আমি ফুটন্ত পানিতে 5 মিনিট রেখে উঠিয়ে নিয়েছি, যার কারণে সবজিটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এবারে দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে ভালো করে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এবার ভালো করে নেড়ে দিচ্ছি। যেহেতু সবজিটা সিদ্ধ করা, সেহেতু রান্না করতে খুব একটা সময় লাগবে না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। সয়া সসটা দেওয়ার কারণ হচ্ছে সবজির টেস্টটা ভালো লাগার জন্য। এবারে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা, যেটা সবজির মশলা। সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণ হচ্ছে সবজির টেস্টটা বাড়ানোর জন্য। শুধু সবজি খেতে ভালো লাগে না, তাদের জন্য এইভাবে মশলা দিয়ে সবজি ভাজি করলে খেতে ভালো লাগে। তো রান্না হয়ে গেল মজাদার মিক্সড ভেজিটেবল। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।